ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত রকমের পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইসরায়েল যদি আরেকবার দুঃসাহসিকতা দেখায় ও ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করে তবে আমাদের পরবর্তী পদক্ষেপ হবে তাৎক্ষণিক ও সর্বোচ্চ পর্যায়ের। গতকাল শুক্রবার এনবিসি নিউজকে দোভাষীর মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন তিনি। গতকাল ইরানে ইসরায়েলে হামলা চালানোর খবরের প্রতিক্রিয়ায় ইরানের মন্ত্রী এ সতর্কবাণী উচ্চারণ করেন। এ সময় তিনি শুক্রবার ইরানে আক্রমণে ব্যবহৃত ইসরায়েলি ড্রোনগুলো খেলনার মতো গুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানান। শুক্রবারের আক্রমণে ইসরায়েল জড়িত কিনা তা এখনো যাচাই বাছাই চলছে, তবে এই হামলার ব্যাপারে তেল আবিবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু না জানানো হলেও ধারণা করা হচ্ছে হামলা ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করেই করা হয়েছে। এর আগে তেহরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার খবরে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের আগে গত বুধবার ইরানের সেনাপ্রধান কমান্ডার মেজর জেনারেল আব্দুল রহিম মৌসাভি বলেছেন, ইরানের স্বার্থের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালানো হলে এর জবাব এমনভাবে দেওয়া হবে যে তাদের অনুতাপ করতে হবে। গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের বিদেশে কার্যক্রম পরিচালনাকারী কুদস ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি সহ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হন। এর বদলা হিসেবে গত শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে একযোগে 170টি ড্রোন, 120টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 30টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ওই হামলা নিয়ে ইসরায়েলি বাহিনীর ভাষ্যমতে সেসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের 99%ই আকাশে থাকতেই ধ্বংস করা হয়েছে। আগে থেকেই এই অঞ্চলে অবস্থান নিয়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডার এ হামলা রুখতে বড় ভূমিকা রাখে। সিরিয়ায় আগে থেকেই অবস্থানরত যুক্তরাজ্যের জঙ্গি বিমানগুলো এতে অংশ নেয়। এই হামলা প্রতিহত করতে সেখানে আরও যুদ্ধ বিমান পাঠায় যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্স। ফ্রান্সের সামরিক বাহিনীও ভূমিকা রাখে। পশ্চিমাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলা ইসরায়েলের প্রতিবেশী দেশ জর্ডানও তাদের আকাশ সীমায় ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করে। তবে ইসরায়েল তার মিত্রদের সাহায্য নিয়েও ইরানের 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সবগুলোই পুরোপুরি ধ্বংস করতে পারেনি, কারণ কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। তাতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত ও একটি শিশু গুরুতর আহত হয়।